শুরুতে একটি স্লিপ নট করে নেব। এরপর আমি 2.5 ইঞ্চি পরিমাণ চেইন করব। এটা আমার ব্যাগের বেজ হবে। বেজটা কিভাবে করব আপনাদের সাথে শেয়ার করব। অনেকের বেজটা সোজা হয় না, একদিকে মোটা আর একদিকে চিকন হয়ে যায়। তো কিছু টেকনিক আছে, এগুলো আপনারা ঠিকমতো খেয়াল করলে অনেক সুন্দরভাবে সমানভাবে আপনারা ব্যাগের বেজটা তৈরি করতে পারবেন। আমি এখন এটাকে মেপে নেব। এই যে আমার 3 ইঞ্চি হয়ে গেছে। এখানে আমি বেশি যেতে হয়ে গেছে, আমি দুটো চেন এই যে কমিয়ে নিলাম। এখন আমি এই যে এই চেনে 1 2 এই যে 3 নাম্বার চেনের পেছনের লুপে একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই যে প্রত্যেকটি চেনের পেছনের লুপে আমি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই যে আমি শেষ মাথায় চলে আসছি। এই কাজটা খেয়াল করতে হবে। এই চেনটা আমি এই আলটাই দিকে উঠাইয়ে দেব, উপর দিকে উঠাইয়ে দেব, এটাকে লক করব। এখন আমি এখানে একটি চেইন করব। এরপর এটাকে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে আমি এই যে এই ঘরে একটি এই যে একটি হাফ ডাবল ক্রোশেট করব। এখন প্রত্যেকটি ঘরে আমি একটি করে হাফ ডাবল ক্রোশেটের লাইন কমপ্লিট করব। আমি একদম শেষ মাথায় চলে আসছি এই পাশে। এখন এই যে শেষে এই যে চেইনের লুপ, এখানেও আমি একটি এই যে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি একটি চেইন করব। এই যে চেইনটা করে নিলাম। এখন এটাকে এভাবে করে ঘুরিয়ে নেবে। ঘুরিয়ে এই যে ঘর আমি এইখানেও আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এখন প্রত্যেকটি চেনের ঘরে আমি একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই যে আমি দুই পাশে যখন কাজ শেষ করে ফিরে যাই, এখানে যে আমি যে কাজটা করতেছি প্রত্যেকটা বার আমি প্রত্যেকটা লাইনে আমি একই কাজ করব। তো এভাবে করেই আমি ব্যাগের যে সোলটা বেসটা সেটা তৈরি করে নিব। আমার এই ইনস্ট্রাকশনটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের যে বেস বা বেল্ট একদম সোজা হবে, কোনো জায়গায় কোনো চিকন মোটা কিছুই হবে না। আমি ব্যাগের বেসটা কমপ্লিট করে আপনাদেরকে মাঝে ফিরে আসব। এই যে আমার সাইজ মতো ব্যাগের বেসটা করে নিলাম। এখন আমি যে কাজটা করব, এখানে একটি চেইন করে নেব। চেইন করলাম। এরপর এই একই ঘরে একটি এই সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন এই যে হাফ ডাবল ক্রোশেটের ভেতরে একটি সিঙ্গেল ক্রোশেট এবং এই যে জয়েন্ট, এই জয়েন্টে একটি সিঙ্গেল ক্রোশেট। এখন এইখানে একটি সিঙ্গেল ক্রোশেট, এই যে আবার হাফ ডাবল ক্রোশেটের এইখানে সিঙ্গেল ক্রোশেট, এখানে একটি সিঙ্গেল ক্রোশেট এবং এই যে জয়েন্ট, এই জয়েন্টে একটি সিঙ্গেল ক্রোশেট, এইখানে একটি সিঙ্গেল ক্রোশেট। এভাবে করে চারদিকে আমি সিঙ্গেল ক্রোশেটের লাইনটা কমপ্লিট করে ফিরে আসব। আমার কিন্তু এই যে ব্যাগের বেসটা কিন্তু হয়ে গেছে। এই যে চারপাশে কিন্তু সিঙ্গেল ক্রোশেট কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এটাকে এই যে এখানে শুরুতে যে একটি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেখানে এটাকে এভাবে করে এই যে জয়েন্ট করে দেব। এই যে অনেক সুন্দরভাবে কিন্তু বেসটা তৈরি হয়ে গেল। আমি এখন যে কাজটা করব,
এখানে একটি চেইন করব। চেইন করার পর একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর আমি এই যে দুইটি চেইন স্কিপ করে 3 নাম্বার এই চেইনের মাঝে একই ঘরে আমি এভাবে করে 4টি ডাবল ক্রোশেট করে নেব। যে 2 3 4 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি দুইটি চেইন স্কিপ করে এই 3 নাম্বার চেইনে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব। আমি আবার দুইটি চেইন স্কিপ করে 3 নাম্বার চেইনে 4টি ডাবল ক্রোশেট করব। 2 3 এই 4টি ডাবল ক্রোশেট করে নিলাম।